দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছি। প্রতিবারই সর্দি কাশি হইছে, রোগ ব্যাধি হইছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হইছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয় না। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দিই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাইলা কেন? তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাইলা কেন? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা, মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মউত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, একটা মিনিট, 900 বছরে যে কোনদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আমি জানি না মাওলা সুখ কাকে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলাই দিবে। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মউত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে, কুম্বি ইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যেত। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসীরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না, মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম,
তাফসীর ইবনে কাসির আছে। সর্বপ্রথম চুলদারি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগের। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুলদারি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্রণায়। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, বাবা, হারামের উপরে যারা বেড়ে উঠছেন, গুনাহের উপরে যারা বড় হচ্ছেন, রাত পার করেন, দিন পার করেন, আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন, খুব বুদ্ধিমান মনে করেন। এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে নাই, রব ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার বান্দা, আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করব, আমি ছাড়ব না। আমার প্রতিটা নিঃশ্বাসের হুকুম হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে। আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে হবে। তাফসীরের মধ্যে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন, 3 দিনের ক্ষুধার্ত থাকার পর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযা নাঈম। আল্লাহর কসম উমর, আখিরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত 2টা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর চিৎকার দিয়া কাঁদা দিছেন আর বলছেন, রব, আয় ইয়া রাসূলুল্লাহ, আমার রবের কাছে আমি 3 দিনের ক্ষুধার্ত থাইকা এই 2টা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব। প্রিয় ভাই, বাপ, বন্ধু, নওজোয়ান সাথী, আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী। কোরআন শরীফে আছে, আমাদের প্রত্যেকের হায়াত, জীবন, সময়, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ দিবেন, পেশ করবেন। বান্দা যখন বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই আখিরাতের এই জীবন থেকে আমাকে আরেকটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন, একটু সময় দেন, আমি যে আমলগুলো করি নাই তা আবার করব এবার গেলে। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আমি কি জীবন দেই নাই? এতদিন, এত ঘন্টা, এত মিনিট দেই নাই আমি? তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া এই হায়াতের পেশ করবেন আর বলবেন, বান্দা, আমার দেওয়া 30 বছর কি করেছি, আমার দেওয়া 40 বছর কি করছিল, আমার দেওয়া 50 বছর কি করছিল। আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব? একটা মুসলমানের জন্য এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়? আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান 1 দিন 2 দিন না, একটা বছর কোনো দিন
সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফো, আশ্চর্য যুবক তোমার জীবন। মালিক তুমি এমন ভুলে গেলা। আয় হায় হায়, শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ, কি কাম দিল তোমাকে। আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল। এক নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। এটা একেবারে পৃথিবীর যেই কোনো মানুষ জানে, যুগ যুগ ধরে মানুষ জানে পৃথিবীতে নারীর শোভা, নারীর চুল। নারীর সৌন্দর্যের একটি অন্যতম অংশ হলো নারীর চুল। নারীর চুলের জন্য পৃথিবীতে যত তেল প্রসাধনী, পুরুষের জন্য এতটা নাই। নারীর চুল আশ্রাইবার জন্য যত চিরুনি, পুরুষের জন্য এত চিরুনি আসেনি। তাহলে চুল নিয়ে ব্যস্ত থাকা এ তো নারীর স্বভাব। এই জন্য যেই সমস্ত যুবকদেরকে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত রাখছে শয়তান, ওরা হাফ লেডিস। আরেক ধাক্কায় আরেক বাকি, আর যদি 2-4 বছর চলে এমনি আশা করা যায় ট্রান্সজেন্ডার হয়ে যাবে না। এটা একদিন ঘুমের তুইটা কইব, আমার কি মনে হয় আমি নিজেই বুঝতেছি না। আমার মনে হয় শনিবার রবিবার সোমবার আমার বেড হইতো না, মঙ্গল বুধ বিশুদ্ধ আমার নিজেরে আমার মহিলা মনে হয়, আর শুক্রবার কিছুই মনে হয়। আমি পায়জামাও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্টও না। আমি কি আমি নিজেই বলতে পারি না। আহ, কে আমার মালিক, কে আমার নবী, কি আমার ধর্ম, কে আমার মা, কে আমার বাবা, কি আমার পরিচয়, কি আমার সৌন্দর্য, আহ, কিছুই জানে না, কিছুই জানে না। এমন আত্মভোলা হওয়া, এমন আত্মপরিচয় ভুলে যাওয়া, আপন ঠিকানা ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম কোন মানুষের জীবনে একটাইতে বড় ব্যর্থতা, কাপুরুষতা আর কিছু হইতে পারে না। এই যুবক, তুমি ব্যর্থ যুবক বেটা, যে তার রবের পরিচয় ভুলে গেছ, যে তার মায়ের পরিচয় ভুলে গেছ, যে তার বাবার পরিচয় ভুলে। তোমার বাবা থেকে শুরু করে পিছনের 100 বৎসরে কারো চুল এমন ছিল না তুমি যেই বেঈমানের মতো চুল রাখছো। অতএব তুমি শেকড় ছিটাই, তুমি শেকড় ছিড়া, তোমার শিকড় নাই, তোমার কোনো শিকড় নেই, তোমার কোনো শিকড় নাই, তোমার কোনো বাঁধন নাই। তুমি বাঁধন হারা, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি ওড়ো ঘোড়ো এক জন্তু জানোয়ারের যেমন কোনো বিধি নিষেধ নাই, হালাল হারাম নাই, তোমারও কোনো হালাল হারাম নাই। আপন মাকেও দেখো, মোবাইলের নর্তকীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বেহায়া নারীকেও দেখো। তার মানে তোমার জীবন স্বাধীন জীবন, যে জীবনে কোনো বিধি নিষেধ নাই। তো ইনসানের জীবন না, তো হাইওয়ানের জীবন। গরুর কোনো বিধি নিষেধ নাই, ছাগলের জন্য বিধান নাই, কুকুরের কোনো বিধান নাই, শুকরের কোনো বিধান নাই, বিড়ালের কোনো বিধান নাই। গরু ছাগলের কোনো পাক নাফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, কিচ্ছু নাই। ও তো হাইওয়ান, ও তো জানোয়ার। বিধান তো ইনসানের জন্য। বিধান কার জন্য? ইনসানের জন্য। প্রিয় ভাই, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ছি আমরা। অতএব বুঝ করেই বলছি, আমরাও সায়েন্সের ছাত্র, বিজ্ঞান বিভাগের ছাত্র। জি জি, অতএব বুঝছেই করি। হিসাব করো নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় দেন। 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
পাক নাফাকের ধার ধারে না, এক বেলা পেশাব করে সে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায়া থাকে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয়, এই ছেলে আপনার ইনসান হইছে কিভাবে, মানুষ হইছে কিভাবে সেটা বলেন। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, বাট ইনসান হয় নাই। মানে অর্থনৈতিক প্রাণী হইছে, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। সেজদা না দিলে মানুষ হয় না, গোলামি না করলে মানুষ হয় না, রব না চিনলে মানুষ হয় না, মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না, কোরআন না পড়লে মানুষ হয় না, গোলামির সেজদা না দিলে মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল মানে অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়, ইনসান হয় না, ইনসান হয় না, অসভ্য ইনসান নয়, চরিত্রহীন ইনসান নয়, লম্পট ইনসান নয়, বেবিচারী ইনসান নয়, নেশাখোর ইনসান নয়। তো নেশাখোর, ওরে তো মানুষ মানুষ বলে না, ওরে নেশাখোর কয়, ওরে মানুষ মানুষ কয় না, ওরে সুদখোর কয়, ওরে মানুষ মদখোর কয়, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর কয়। এই নামে ভিজিটিং কার্ড করো যে লোকে আমাকে এই নামে চেনে, আমাকে আপনি এভাবে বলি, তা নাই তো কি বলে? ইনসান গোলামিকে বলে, রবের গোলামি যে করে, মুনিবের গোলামি যে করে, এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাপ, এই বাপ, এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাপ। এ বড় মেহেরবান রব, 24 ঘন্টা যে রব লালন পালন করে, এমন রবকে কেমনে ভুললা বাপ, কেমনে ভুললা? এমন মালিক কেমনে ভুললা বাপ, এমন রব কেমনে ভুল? আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, প্রিয় ভাই আমার, বাপ আমার, কেমনে পারলে? এত বড় মুহসিন, এত বড় অনুগ্রহকারী, এত বড় রহমকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি রব্বুল আলামিন কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, 2 চোখের ঘুম আমি রব কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আবার আলোকিত একটা প্রখর দিন উপার্জন করার জন্য আমি কি বানিয়ে দেই নাই? মাথার উপরে 7টি আসমান আমি আল্লাহ কি দেই নাই? এত কিছু দিয়ে কি বান্দা আমি একটা সেজদাও পাই না? আমি বুঝি একটা সেজদাও পাবো না? দুনিয়ার মানুষ তো বান্দা 10 টাকার কৃতজ্ঞতাও আদায় করে। 1 সপ্তাহ আগে কেউ তারে 10 টাকা খাওয়াইছে, একটা বন আর 1 কাপ চা 10 টাকা। 15 দিন পরে যদি ডাক দেয়, দোস্ত একটু চলো ওইদিকে যাই, তখনও তো সে মনে মনে ভাগে, মাত্র গত সপ্তাহে আমারে 10টা টাকা খাওয়াইছে, আজকে মুখের সামনে কেমনে ফিরায় দেই? 10টা টাকার ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা তো আছে, এজন্য কিছুক্ষণের জন্য হইলেও তার সাথে যায়। 10 টাকার কৃতজ্ঞতা যদি এতটুকু হয়, এত বড় কায়নাত দিয়ে যেই রব আমারে লালন পালন করে, সেই রবের সেজদা কেমনে না দিয়ে থাকে রে বাপ? কে বলল তোমারে তুমি মুসলমান? সেজদা না দিলে তো সে মুসলমান হয় না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নবীজি বলছেন কোন ব্যক্তি মুশরিক না কাফের, এটা চিহ্নিত করার, পার্থক্য করার মাধ্যম হলো নামাজ পড়া বা না পড়া। পড়লে মুমিন, না পড়লে বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা কাফারা কাফারা। নবী বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হ্যাঁ, অতএব দয়া করে মেহেরবানি করে অভিভাবকদেরকেও বলি, জিন্দেগির হিসাব মিলাইয়া যাবে, নিজের জীবনের সফলতা কিংবা ব্যর্থতা মিলাইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নওজোয়ান ভাই, প্রিয় ভাই, বাবা, আপনারা আমরা মনে করেন এক ঘরের মানুষ। এখানে আমরা বাজার করি, আপনারাও বাজার করেন, একসাথে চলি ফিরি আমরা। এখানেও অনেক লোক আমি চিনি, চেহারায় চিনি, আমগরও অনেকে আপনারা চিনেন। মিলেমিশে আমরা এক অঞ্চলের মানুষ। কিশোর ভাই, নওজোয়ান ভাই, দুনিয়া আল্লাহ তাআলা তো উপভোগের জন্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু হালাল বাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয়। ক্ষুধা যিনি দিয়েছেন, খাবার তিনি ইন্তজাম করেন। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনিই ব্যবস্থা করেন। অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন, খোদার কসম, তিনি কোরআনে স্পষ্ট বলছেন, হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা, ওয়েট, অপেক্ষা করো। যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি, আমি রেখেছি বান্দা। তুমি নিজে টাই না আনলে পারতা না, ভালো হইতো না। 2-3 নম্বর হইব, নাহলে 6 নম্বর হইব। হ্যাঁ, কমপক্ষে 2 নম্বর হইব, আর বেশি হইতারে 6-7 নম্বর হইতারে। দেখবা 3 বছরের রিলেশন, 3 বছর 7 বছরের রিলেশন, 6 মাসের মাথায় দেখবেন ঘরটা জাহান্নামের টুকরা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এরকম একটা ঘটনা না, হাজার হাজার। ইসলামে অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না, আনে না, আনে না, দৈন্তান নয় কান্না, সুখ আনে না, সুখ আনে না। না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না। শুদ্ধ মাইরেন না, ইংরেজি মাইরেন না। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ যে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক যেটাকে বলে, যৌনতার দাবিতে, যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয়, এই হারাম, এটা হারাম। এটা কখনোই আপনার রিলেশন না, এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা জিনা, 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 এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার। আল্লাহ বলছেন, নবী বলছেন, ব্যভিচার। কোনোভাবেই প্রেম হয় না। প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই। ভালোবাসা হয় না এটা। মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করছেন। এত দামি আজিমুশান শব্দ এই ফালতু কাজে লাগাই দিলেন। হ্যাঁ, পার্কের সিফায়, রেস্তোরাঁর কোনায়, অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা, জিনা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, চরিত্রহীনতা। এটা প্রেম না, এটা ভালোবাসা নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা ছেলের কলিজায়ও যদি এই ফিকির আসে,
একটা সন্তানের কলিজায়ও। মুসলমানের এক কন্যাও যদি বুঝে, ওই সমাজ দামি হবে, সুন্দর হবে, সুন্দর হবে। কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন কিছু গ্রহণ করা, গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, সুরের মূর্ছনা, নাটক, সিনেমা, কৌতুক, গল্প, কিস্সা, কাহিনী, ভিসিআর, হারাম যত আয়োজন, এগুলাকে কোরআনের ভাষায় বলে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, বেহুদা কথা। আর আল্লাহ বলেন এই কথাগুলোর ইন্তেজাম, এর সাথে সম্পৃক্ত যারা, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব নির্ধারণ করেছি। এই আয়াতটাই আমি পড়ছি, এবার শোনেন, বললেই শেষ। আমি অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার কথায় রাগ হইয়েন না। আপনি বিবেকের মতো খাটাইয়া ইনসাফের সাথে নিজের স্ত্রী ছেলের জন্য ফিকির করেন। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা আপনাদের বাঁধন থেকে ছুটে গেছে, এর চাইতে অপমান আর কিছু হইতে পারে না। কিরে, আমি বাপ, সে আমার সন্তান, আমার চুল আজীবন এমন, আর আমার সন্তানের চুল মুশরিকের মতো, তা আমি বাবা হিসাবে সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? আমি স্বামী, বিয়া করলাম আমি, রং চায় রাস্তার ড্রাইভার। ওমা কি ধরে কয়, টাকা যায় আমার, রং চায় ড্রাইভার। এর চাইতে বেজ্জুতি কথা। হাসো হাসো, এটা হাসো, তুমি ভালো লাগলে হাসো। যদি মনে করো এটা খুব একটা প্রেস্টিজের বিষয়, সুন্দর, চমৎকার, এটা তো ঠিক আছে। আর যদি মনে করো লজ্জায়, গায়রতের ব্যাপার, স্পষ্ট কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের মধ্যে আছে, আরবের কিতাব, আরবি কিতাবে, যে এই পুরুষের স্ত্রী কন্যা আপনার বেহায়া, বেপর্দা ও বেগায়রত মানুষ, ওই পুরুষের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। বিশ্বাস কর, এটাই ইসলামের কথা। আত্মসম্ভ্রমহীন, বেগায়রত, আত্মমর্যাদাহীন, প্রেস্টিজ কনসার্ন নাই, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা কম, গায়রত কম, আত্মসম্মান। অথচ যুগ যুগ ধরে পুরুষের স্বভাবের মধ্যে এটা ছিল। ইদানিং কালে আইসা আমরা বেশি বেহায়া হয়ে গেছি। নয়তো এই পৃথিবীর ইতিহাসে এটা যে মানুষ তার মাহারাম, মানুষ তার স্ত্রী, কন্যা, মা, বোন, তাদের ইজ্জত, তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম, তাদের পর্দা, তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে, জান দিছে, কিন্তু ঘরের মাহারামের, ঘরের অন্দর মহলের নারীর ইজ্জত, সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই। এটা পৃথিবীর ইতিহাস। আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন, নিশ্চিন্তে ব্যবসা করতেছেন, নিশ্চিন্তে চাকরি করতেছেন, নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন। আহা মুসলমান, 16 বছরের মেয়েটা 1 ঘন্টা দইরা সাইজা ওই যে বাইরে গেল, কার হাতে ছেড়ে দিল? ওরে কোথায় পাঠালেন? ওর লগে ওর মাহারাম কই? হায় হায়, ওরে কার হাতে ছেড়ে দিলেন? আপনি ঘুমাইলেন কেমনে বাপ? 16 বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন? আপনি দোকানদারি করেন কেমনে? আপনি চাকরি করেন কেমনে? বলেন কি? কত বড় নির্লজ্জ, বেগায়রত পুরুষ মুসলমান, তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বালেগা, প্রাপ্তবয়স্কা মেয়ে, 16 বছর, 18 বছর, 13 থেকে 14 বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, মাসিক ঋতুস্রাব শুরু হয়, এরপর থেকেই সে বালেগা। এমন মেয়ে 15, 16, 14 বছর, 16 বছর, এই মেয়ে স্কুলের গাড়িতে কইরা, ছেলে মেয়ে একসাথে কইরা কক্সবাজার যায়। রাতের 9টায় গাড়ি ছাড়ে, সকাল 9টায় কক্সবাজার পৌঁছে। কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে?
আপনি বলবেন আমার এটা সংকীর্ণতা, না ঠিক আছে, আপনার উদারতা নিয়ে আপনি সহ ওঠেন বাসে। আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা, হুজুরদের অন্তর খারাপ, না আমনের অন্তর একবার ফকফকা, একেবারে ভাইসে গেছে আলোতে, ফকফকা আমনের অন্তরে টিউবলাইট। কিন্তু ইসলাম এটা অনুমোদন করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওফো, ওই বাবা মরে যাওয়া উচিত। ওই স্বামীর আর থাকলো কি, যার স্ত্রী বেপর্দা? ওই বাবার আর থাকলো কি, যার কন্যা বেপর্দা? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন, আমরা তাফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসির দেখাইতে পারবো। তাফসিরে রুহুল মাআনি পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মাআনি। ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না, শুনছেন নিয়ে কথা? এটা এ কেন শুরু করছে, কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন, শুরু হইল কিভাবে এই ঘটনাটা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসির আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসতো, বেশি আদর করত ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে, নিয়া ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে, অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে। ওই ওরে আনতুবিল্লাহ। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক, বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনবো, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা, প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছে আসবে। কিন্তু ঘটনা চক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক, এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের ধরে ধরে বসে বসে জি
রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া, লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসীরে আছে যে মাত্র নতুন বাচ্চা হইছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এই প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন করবে। যা আর সন্তানে বা আমার কন্যার আর বাঁচতে দিতাম না। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো, আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে ছড়িয়েছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল, জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে, জীবন দিছে, কিন্তু তার নারীর সম্মান ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই, এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন তার আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন, শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসীরের মধ্যে আছে, আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী, পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনী, একজন নারী, ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল, আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ, এ যারে বলে হিন্দা, আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি, আরবি শব্দটা হলো হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে, কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়, এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে, তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে
মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন? বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে, এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে, ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জেনা করব না। এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে, কাফের নারী ছিল। ও সাথে সাথে বলছে, মোহাম্মদ থামো। কি বললে? এটা কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে, মোহাম্মদ কোন স্বাধীনা, কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললাম? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করি নাই। কসম খোদার, তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী, স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে? পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য কথা! তাহলে এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ, একটু বাতি জ্বালায়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়। এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেসা, বেহুদা, অনর্থক কাজে, কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকেই আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। বাপ, আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। ওর আখেরাতটা নষ্ট করেন, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে, তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা
মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়া দেখেন কোন বইতে, আমার কাছেও আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, ব্যবধান আছে। কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল সৃষ্টির ভিতরে, সেই হায়ার মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে 100 করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম। আমনে যদি বলেন এটা খুব জঘন্য, না আমনে জঘন্য লই আমনে থাকে। আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিছি, তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি। এই গোটা সৃষ্টির মধ্যে যত, প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিছি, ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া। তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি, এতগুলো কথা শক্ত বললাম এই কারণ। আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না। পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান, আমরা দোয়া করি। কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিহ্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিহ্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই। কথার কত স্বাদ, জিহ্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিহ্বার কোনো স্বাদই পাও নাই। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটাই কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি বেটা? কক্সবাজার 1 কোটি বার দেখলো তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন, সব সুন্দর। ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি।
আছে খুবা হামা দারান্ত তু তন্হা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি, সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব। আপনি হাসলে পৃথিবী হাসে, আপনি কাঁদলে পৃথিবী কাঁদে। আপনার হাসি সেরা, আপনার কান্নাই সেরা, আপনার জীবনের সবকিছু সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তাফসীরে পড়ছি, এই পৃথিবীর যত উত্তম গুণ আছে, চরিত্রের যত উত্তম গুণ, ধৈর্য, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ ভীরু, পরোপকার, মানবতা, যা বলেন, মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে, এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয়, হে হে গুণ, তোমার গুণটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এটার একটা আকৃতি, একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত, সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত, একটা আকৃতি ধরে দেখাও তো। যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠ সৌন্দর্যটা, শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও, তাফসীরে লিখছে, খোদার কসম, প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ, সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে ছেড়ে দিলা বাপ? কোন বেঈমানের চুল রাখলা? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল? একটা ছেলে বেটা হলে এখন তারা বেটা, এখন বড়। যে সমস্ত মুশরিকের মতো এই যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে, এটা এটা সনদ কর বলো। আমরা বলতে পারো, পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে। লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোন গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ, পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ তুমি বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি। দাড়ি কাটুন না একজন কন, আমনে সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম? হ্যাঁ হ্যাঁ, না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইলে বিষয়টা বুঝলাম আর কি। বলেন বলেন যে কোথায়, জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে, কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ, নাই। ধোকা। কি ধোকা? ধোকা ধোকা, ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু। এই ছোট করে একটা কি দিতে বাবা? চন্দ্রবিন্দু। ধোকা, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি
লাহওয়াল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিজাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ও সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও, বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হইলে আমার, আপনার হইলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খুদার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরায় না। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরাই নিল? আল্লাহ বলেন সে 2টা বাপ দেখাইতে চায়। হয়তো একটা বাপ দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বুঝে আরে উনি মনে শুনে নাই, ও আবার কোন একটা বাপ। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শুনোও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেরত নেবে। আপনি রেডি থাকেন, এক একটা বাড়িতে আপনি 7 জমিনের নিচে ডাইবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি এখানে পড়ছি, লাহওয়াল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি এই কিতাব, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর বিখ্যাত সাহাবী, বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছেন ওই আল্লাহর কসম যার
তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা লাহুল হাদিস ওয়াল গিনা। সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহওয়াল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর লজ্জাজনক আযাব দেব, পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথায় রাগ করেন না, আমি এমনও প্রতিবার কোনো দাওয়াত দিতে চাই না, উনি আমার বেশি পরিচিত দেখা মাহফুজ ভাই, এই জন্য আইসি, নাহলে এমনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে হইব এমন কোনো জরুরত নাই। তো কাজেই আমি মানা করে দিলে মুনাজাতের পরে মানা করে দিয়ে এরকম শক্ত হুজুর আর আনবেন না, ভালো হুজুর আনবেন ভালো। তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুধু শুনেন, ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুংকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নাম্বার হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না? কথা বলেন না তো, এটা কি আপনি সংগ্রহ করেন নাই? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা, সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে পথভ্রষ্ট করে। তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তা আপনি কি করছেন? আপনি মুসলমান না? আপনার আখিরাত নাই? আপনি মরতেন না? আপনার এলাকায় আর কেউ মরে না? আপনি কারো জানাজা পড়েন নাই? আপনি কোনো লাশ দেখেন নাই? আপনি কোনো কবরের কান্না শোনেন নাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়া, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা বলা হইতো ওনারে, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়াইয়া বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজন, আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কই, এখন কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশায় দিছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? এজন্য কবর বলে আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? মিশায় নিছি, মিশায় নিছি। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। 2 বার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান,
আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিছে, তারায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে ইবলিস আল্লাহকে বলছিল, আমনে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আমনের কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে যা দিলাম দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল সৈন্য সামন্ত মানে যা আছে সব নিয়া এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা করব, শুধু এই কথাটা বইলা। এখানে স্পষ্ট আছে, ক্বালা মুজাহিদ সাউতুশ শাইতান হুয়াল গুম। আল্লাহ যে বলছে শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গোমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান। বলে না গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকবে। এ মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে। এক খতিয়ানের 3 দাগ। এই 3 দাগ হইল নারী, মানে জিনা, ব্যভিচার, মদ, মদ জুয়া আর গান বাদ্য। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা এক খতিয়ানে 3 দাগ, খতিয়ানে একটা। এই 3 জিনিস একসাথে। যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে, জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথা? এটা কি এক খতিয়ানে, এক খতিয়ানে। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোন ভদ্র, পুত, পবিত্র, ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দুজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, চাফা সুফা কড়ি মড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলো চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম, এমন করবা, চুল ফিরাই বাস। আচ্ছা, আমার একবারে বেশি চিন্তা লাগে এটা, এই যে বেশি রাইতে হয়ে গেছে, এরপর আপনাদের একটা জিগাই আর আমরা অপসরা সিজন আমরা একটা জিগাই। আচ্ছা বলেন যে এইখানে বৈশা যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া
এই নিজের এই হাতটাকে এমন করে, মনে করে 5 মিনিট করলো। আচ্ছা, যেই কোনো মানুষ কবো মা এই পাগল এনে খারাপ করে দেবো, বলবে কিনা বলে? এই থেকে এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন কা? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুল এটারে এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? দেখো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইতো। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মাড়ি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে, কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না। এই নিরাপত্তা কে দিল বাপ? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? এরম বুঝেন না? তাল মারে, এমনি ডোলে, এটার বাড়ি মারে,
এরপরে ঠ্যাঙ্গেরে যে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈল রে না, মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে, কি কইছে না ভাইয়া, ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই কোজেন। বিহা কুফর। আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ কথা হলো, গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবে কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করা, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল কারীমের মধ্যে ডুবে থাকা। কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন, শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে, আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে চোখ বন্ধ করে আপনি খাইয়া লাগবে, এটা বেশি তিতা, সিরা ফিরা এ কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শোল্ডার মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে বলি। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছি। খুব তিতা, বেশি তিতা এটা। তাহলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায় দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর করতেছি না। অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়, কসম খোদার এখানে আছে পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাসেম ভাই লিখছে যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হয়ে গেল। এই জন্য গান বাদ্যে এ টুং 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 সুর ঝংকার, নারীর নৃত্য গায়িকার আসর। প্রিয় ভাই, প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়েরও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদ অভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন।